এই যে ট্যানারির লিগে তারপরে এই মিল ফ্যাক্টরির লিগে এই পানি নদীতে নামে, এই পানি দূষিত, এই পানির লিগে আমাকে অনেক সমস্যা হয়, রোগ ব্যাধ। যদি সরকারের এরিয়া পদ্ধতি নেয় তো এই পানিটি ভালো হয়। নৌকো সমস্যা যে পানির গন্ধ কয়, অসুখ বিসুখের সমস্যা, অনেক ধরনের রোগ ব্যাধি এই পানিতে। এই যে সাফার মিল, ট্যানারু, তারপরে মিল কলকারখানা যত আছে এর পানি নামানতে বুড়িগঙ্গা দুর্গন্ধ, আমাদের শরীরে ক্ষতি, অনেক রোগ ব্যাধি হচ্ছে, মশা হইতেছে। এইগুলো যদি সরকার উদ্যোগ না নেয় জনগণের অনেক ক্ষতি হবে। এই যে সরকার আছে এর কাছে আমরা অনেক অনুরোধ করি যে যাতে এই বুড়িগঙ্গার দিক লক্ষ্য করুক, মানুষের উপকার হোক। এই যে দেখেন কি পানি পড়তেছে, এগুলো যত সরকার আইছে, মেয়র আইছে, কেউ লক্ষ্য করেনি। বুড়িগঙ্গা নদীতে মনে করেন যে বজ্র আবর্জনা আহে, মিল কারখানার অনেক পানি দূষিত হওয়ার কারণে চলাচল করা, জনগণের চলাচল করা অনেক সমস্যা হয়ে পড়ে। গন্ধ, যদি ইচ্ছা করে সরকার তাহলে এটা পদক্ষেপ নিলে মোটামুটি নদীটাও ভালো থাকে, সাধারণ জনগণও চলাফেরা করতে ভালো হয়। এটা শুধু সরকারের পক্ষেই সম্ভব, এই জিনিসটা সরকারই পারে আপনার নদীটার পরিবেশ ভালো রাখার জন্য। বুড়িগঙ্গা নদীটি আমাদের ঐতিহ্যবাহী একটি নদী। এই নদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে অনেক পরিষ্কার ছিল, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে বিভিন্ন কারখানা বা ফ্যাক্টরি এবং অনেক কিছু তৈরি হওয়ার কারণে এইখানে পরিবেশ দিন দিন অনেক দূষিত হচ্ছে। এই দূষিত হওয়ার ফলে দেখা যাচ্ছে মাছ থেকে শুরু করে মানুষ যারা গোসল করে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে মানুষ এখানে যারা চলাচল করে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেখা যায় এখানে বিভিন্ন দুর্গন্ধের শিকার হতে হয়। পাশাপাশি যাওয়া আসার সময় বিভিন্ন জায়গায় অনেক সময় কাদা মাটি বা ময়লার থাকার কারণে মানুষের অনেকে সহ্য হয় না এটার মধ্যে, এই অবস্থার কারণে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এটা এখানে সরকারের পদক্ষেপের আশা করছি। আমাদের এলাকায় কলকারখানা, ট্যানারির যত ময়লা আবর্জনা আছে সব বুড়িগঙ্গায় পড়ে। এই জন্য আমরা নদী পার হতে গেলে দুর্গন্ধ আসে। আমরা সরকারের কাছে এটাই বলতে চাই যে আমাদের এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায়, এটা আমরা আশা করি সরকারের কাছে।